আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি ফারজানা মনি, ওয়েলকাম করছি আমার একটি কুকিং ভিডিওতে। আজকে আমি যে ভেজিটেবলটা রান্না করছি সেটা এখানে বলে জুকিনি, আর বাংলাদেশে এটাকে আমরা কোচা বলতাম, বাট বাংলাদেশের সবজিটা অনেক বড় হতো, এখানে এই সবজিটা এতটুকুই হয়। আজকে সেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যেটা আমার খুবই পছন্দের একটা কারি। এখন আমি এক এক করে জুকিনিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমি পুরোটা ছাড়াবো না, একটু বাদ রেখে রেখে ছাড়াচ্ছি, কারণ এটার খোসাটা খুবই নরম, যেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সবজিটা বিশেষ করে মাছ দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে আমি বড় মাছ দিয়ে না, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর একদিন বড় মাছ দিয়ে রান্না করে দেখাবো সুযোগ হলে। এখন আমি একটা আলু ছুলে নিচ্ছি, বড় সাইজের একটা আলু দিয়ে দিব এটার সাথে। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার আলুটা খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করি একটু আলুটা রাখা সব কিছুতে। তো এই তো এখন আমি এক এক করে সবগুলো আবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। আমি জাস্ট মাঝখান থেকে একটা ফালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটা শেষ। এখন আমি আলুটাকে একটু বড় বড় করে কেটে নিব। এখানে অনেকেই আছেন যারা আলুটা খুব বেশি একটা পছন্দ করেন না, তারা যারা আলুটাকে স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার না। আলুটা এখানে তেমন একটা ডিফারেন্স আনে না, যেহেতু বাচ্চা ছিল তাই আমি দিয়েছি। আর এখানে আমি যেটা কাজ করছি, চিংড়ি মাছটাকে আমি মাঝখান থেকে একটা একটা কেটে দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি চাচ্ছিলাম চিংড়ি মাছগুলো একটু ছোটো করে দিতে। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক আমার সেটা খুবই পছন্দ, যদিও সেটা দেশি চিংড়ি মাছ, বাট এখানে যেহেতু নাই, যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে হয়। তো এখানে দেখুন আমি সবজিগুলো খুব সুন্দর মতো কেটে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, একটু আদা এবং একটু কাঁচামরিচ এখানে এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এই পেস্টটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ। এগুলো একটু ভেজে এখন আমি আদা, রসুন, কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো মরিচ গুঁড়া এবং 1.5 চামচের মতো হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে তরকারিটা কিন্তু তিতো তিতো ভাব চলে আসবে। এখন আমি দিয়ে দিলাম পানি কষানোর জন্য। দেখুন খুব সুন্দর মতো কষে আসার পরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এখান থেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা ভালো মতো কষে তেলটা উপরে চলে আসবে, ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি। দীর্ঘ 5 থেকে 7 মিনিট চিংড়ি মাছটা এভাবে কষানোর পর এখন আমি জুকিনি এবং আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মেশানোর পালা। এই কাজটা আমার জন্য একটু কষ্টের হয়, বাট যাই হোক, এখন আমি সব কিছু একসাথে মিক্স করব। দেখুন খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি আর কোনো পানি টানি দিব না, এখন আমি এইভাবেই একটু কষাবো মশলাটার সাথে সবজিগুলো। আমি কিন্তু কোনো পানি দেইনি, তারপরও দেখেন কতটা পানি উঠেছে সবজি থেকে। ভালো করে 5 থেকে 6 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এই সবজিটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি চাইলেও খুব বেশি কষাতে পারিনি। আরও দিয়ে দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফালি এবং ভেজে রাখা জিরা গুঁড়া। দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। আর সবজি কিন্তু খুব বেশি কষাতেও হয় না, সবজি কিন্তু আমার একটু হালকা কষানো, হালকা মশলাতেই ভালো লাগে। যাই হোক, দেখেন খুব সুন্দর মতো বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনারা চাইলে ঝোলটা একটু কম রাখতে পারেন। যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি একটু ঝোল পছন্দ করি, তাই আমি আমার রান্নাতে একটু ঝোল রাখার চেষ্টা করি। তো এই তো খুবই লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও খুবই মজাদার ছিল। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।